সব মানুষের নাম করা সম্ভব নয়, তাই আমাদের দোকানে আসুন, এসে দেখুন, দেখে পছন্দ হলে ছোলা ব্যাগ দিন 7 টাকা, হাত ব্যাগ দিন 7 টাকা, লেডিস ব্যাগ দিন 7 টাকা, নতুন ফ্যাশনের বাচ্চাদের ব্যাগ দিন 7 টাকা। 50 रुपए। अल्युमिनियम का डब्बू मात्र 50 रुपए। हैंगर मात्र 50। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা কোয়েলি ওয়ার্ল্ড চ্যানেল আর একটা নতুন সুন্দর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আমি কি বলতো, ভোরবেলা উঠলে আমি উঠোনে চলে আসি। তো আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তো এখন 6টা বেজেছে। 6টা বেজেছে আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো প্রচুর প্রচুর ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি। প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো। তো উঠোনে আমি আসলে কি বলতো, পায়রাগুলো না ঘুরে বেড়ায় আমাদের উঠোনে। তো আমি যেহেতু প্রত্যেকদিন খাবার দিই, তো সেই জন্য ঘুরে বেড়ায়, ওদেরকে খাবার দিলাম। আর এদিকটাতে দেখো সূর্য উঠে গেছে। তো ওই দিকে দেখতে পাচ্ছ দূরে সূর্যটা বেশ লাল রঙের হয়ে উঠছে। সূর্যের প্রথম আলোটা যখন ঘরের দিকে পড়ে না, খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে আমার। তো পায়রাগুলো ওইখানেই জাল দিয়েছিলাম খেতে, তো খাচ্ছিল। আর আমি যখনই কাজ করছি যাচ্ছি উঠোনে মানে কলপাড়ের দিকে, তখনই পায়রাগুলো আবার উড়ে চলে যাচ্ছে, আবার আসছে। তো এইভাবে করছে। তো মেয়ে ঘুম থেকে উঠে গেছে, তো ও ভোরবেলা আজকে উঠে পড়তে বসেনি। তো ও রোদ বেরোতে নিয়ে আমি কি করলাম বলতো, উঠোনে একটা ফোল্ডিং খাট ছিল, ওটা পেতে দিলাম আর ওকে বসলাম ওইখানে তুমি পড়তে বসো। ও বলে আমি এখন পড়বো না, আমার ছবি আছে, আমি ছবিগুলো আঁকবো। তো বিজ্ঞান আর ভূগোলে যে ছবিগুলো থাকে প্র্যাকটিক্যালে, তো পরীক্ষার সময় এগুলো পরীক্ষায় আসবে, সেই জন্য প্র্যাকটিস করছিল। বলে ঠিক আছে, তুমি তাহলে রোদে বসে এখানে করো আর আমি কাজগুলো গুছিয়ে নিই। তো আজকে আবার রাস পূর্ণিমা, তো সবাইকে রাস পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর সবাই আনন্দ করো। আর পুজো রাস পূর্ণিমা যেহেতু রাধা গোবিন্দের পুজো হয়, সবাই এনজয় করো, ঠিক আছে। তো আমি বাসি কাজগুলো দেখাইনি, ওগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। তো এখন চলে আসলাম রান্নাঘরে চান টান করে দিয়ে। তো আমি এখন রান্না বসাবো। তো আজকে পূর্ণিমা যেহেতু, তো আজকে কি বলতো আমরা ভাত খাবো না, তো উপোস থাকবো। তো পূর্ণিমাতে সেই জন্য উপোস তো আর থাকা যায় না, খালি না খেয়ে কিছু থাকা যাবে না। তো চালের কিছু জিনিসটা খাবো না, তো ময়দা মেখে রেখেছি, তো লুচি বানাবো আর আলুর দম। তো আমি এখন পুজো করছি না, তো মেয়ে পুজো করে দিচ্ছে। তো স্কুলে আজকে আবার ছুটি আছে। তো আমি এই জন্য, মেয়ে বললো যে আমার আলুর দম করো আর কাশ্মীরি আলুর দম আর হচ্ছে লুচি। আর পনিরটা আনতে বলেছি না, ভুলে গেছে ওর বাবা। তো পরে পনিরটা নিয়ে এসেছে, আমি পনিরটা রান্না করেছিলাম, তো শাহি পনির। তো এগুলো দিয়ে আজকে আমাদের খাওয়া হবে। তো আমার হাজব্যান্ড ও বাইরে, ওদের কোথায় খেলা আছে ওখানে যাবে, ওখানেও খেয়ে নেবে। তো সেই জন্য রান্নার বেশি কিছু ঝামেলা আর করতে হবে না। তো এদিকে আমার আলুর দমটা আমার হয়ে গেছে, যে একটুখানি অনেক গরম জল দিয়ে আমি আলুর দমটা করলাম। কি বলতো, আলুগুলো আগে ভালো করে ভেজে তারপরে আদা জিরে দিয়ে আমি যে মশলা দিই, তার শুকনো সব গুঁড়ো মশলা দিয়ে মশলা কষে তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে জল নিয়ে দিলাম। তো জলটা এখন ফুটে উঠলে আমি কি করবো বলতো, কেশরি যে মেথি পাউডার আছে না, সেটা দেবো আর ম্যাগি মশলা দেবো। তো এইভাবে আমি কাসুরি মানে আলুর দমটা করি। তো আর এদিকে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। তো এখন বেজে গেছে 10:30, ঠিক আছে। তো মেয়ে ওই পড়তে বসেছিল, পড়ে উঠে চান করতে যাবে, চান করে ও পুজো করবে। তো এই 2 দিন হলো মেয়ে পুজো করে দিচ্ছে, আমি পুজো করবো না বলে। এদিকে দেখো আমার সব লুচি ভাজাও হয়ে গেছে আর টিফিন খাবো। তো মেয়ের পুজোটা হয়ে গেলে তারপরে টিফিন খাবো। তো আজকে যেহেতু রাস পূর্ণিমা, তো একটুখানি ভালো করে গোপু সোনা আছে আমাদের ওদের বাড়িতে, তো ভালো করে মেয়ে পুজো টুজো দিয়েছে। দেওয়ার পর একটু ভালো করে আরতি করে নিয়েছি।
আরতি মানে যেটা দিয়ে করা হয় নর্মাল সেটা করেছে। আর এই যে কর্পূর, তো বিশেষ দিন থাকলে কর্পূর দিয়ে আরতি করতে হয়। তো এটাই করে আমরা ধুনোটা জ্বালছি না, কেন বলতো ধুনোটা না ঘরে এত ধুঁয়ো হয়ে যায় আর খুব ঘর নোংরা হয়ে যায়, মানে ঝুল টুল বেশি হয় ধুনো জ্বাললে। তো তারপরে দুপুরবেলা রেস্ট করলাম, খাওয়া দাওয়া করে তারপর আমি ভিডিও এডিটিং করছিলাম। আর এখন সন্ধে হয়ে গেছে, তো এখন আমরা মেলা যাব। তো মেলা যাব বলে রেডি হয়ে গেছি, এই যে এখন যাচ্ছি। এখন বেজেছে 5টা। তো সন্ধে মানে ঘরে সন্ধেটা দিয়ে দিয়েছি, সন্ধে দিয়ে এবারে বেরিয়ে যাচ্ছি। তো যাই, তো আমরা হেঁটে হেঁটে একটুখানি যাচ্ছি না, মোড়ের মাথা না গেলে টোটো পাবো না। তো ওখানে টোটো নিয়ে চলে আসলাম একবার পুরো মেলাতে। দেখো মেলাতে আমাদের রাসমেলায় কেমন, কত মানে মেলা তো জানো তো কেমন, কত রকমের জিনিস, কত কিছু সব হরেক রকম মাল 40 টাকা 20 টাকা 100 টাকা এরকম কিনতে হবে। তো মেলায় এসে একটু ঘুরে নিই। তো আমি আর মেয়ে দুজনে এসেছি টোটো করে, আবার চলে যাবো। হাজব্যান্ডের ওই যে বললাম না খেলা আছে, ও খেলা নিয়ে ব্যস্ত, আমাদের সঙ্গে আসে না। তো এইদিকে মেয়ে কি ওই ব্রেসলেট কি সব মালাগুলো দেখছিল, আর আমি একটুখানি ভিডিওটা এইদিক থেকে শ্যুট করে নিয়েছি। আর মেলার জিনিস কি বলতো, আমি মেলায় যাই, মেলায় গিয়ে আমি না ওই কখনো সাজার জিনিস এইসব পছন্দ করি না, আমি নিই না। আর আমি এই যে এইসব জিনিসগুলো দেখি শুধু। হ্যাঁ, আর এখানে পাঁশকুড়ার চপ মানে এটা একটা স্পেশাল, সবাই ওই দোকানটাতে এত ভিড় লেগেছে না। পাঁশকুড়ার চপ মানে একটা মানে বিশাল ব্যাপার, মানে এটা ফেমাস এখানে। যখনই পাঁশকুড়ার চপ হয় সবাই ওখানে চলে যায়। সব ধরনের কেক আছে, এটা কিন্তু অরিজিনাল পাঁশকুড়ার চপ নয়, এটা হচ্ছে তার নকল। তো ওখানে চপ খেলাম, তারপর বাড়িও চলে আসলাম। কটা চপ নিয়েছি আর জিলিপি মিষ্টি নিয়ে বাড়ি চলে আসলাম। তো ঠান্ডাটা ভালোই পড়ে গেছে, সেই জন্য মেয়ে এমনি জ্বর, গা গরম হয়ে যাচ্ছিল, জ্বর সটা বেরিয়ে গেছে। সেই জন্য ওকে ওই মাফলাটা, ওই যে রুমাল টুপিটা আর একটা পঞ্চু দিলাম, আমরা পড়ে যাবে, টোটো যে আসার সময় হাওয়া লাগবে। তো পড়েছে, ওই যে এখনো পড়ে আছে। ঘরে চলে এসেছে, মানে আমরা ঘরে চলে আসলাম। এবারে কি কি নিয়ে আসলাম মেলা থেকে, তো সেগুলো একবার দেখায়। তো আমি মেলায় গিয়ে আমি আমার ঘর সাজানোর জন্য তো টুকুটাকি কেনাকাটা করেছি। তো তোমাদেরকে এখন খুলে দেখাই কি কি কিনে আনলাম। তো এগুলো সব নিয়ে এসেছি। আমার মেয়ে যে বসে আছে, ওর একটুখানি রাগ হয়েছে, তো জানি না কি কারণে হয়েছে। ও মানে আর ওখানে মেলায় এত ভিড় হয়ে গেছে না, ভিড় তো ও পছন্দ করে না। আর ও খালি বারে বারে বলছে ঘরে চলো ঘরে চলো, ভালো লাগছে না আমার, মানে বেশিক্ষণ বাইরে গিয়ে থাকতে পারে না, ঘরে সবসময় থাকা অভ্যাস না, বাইরে গিয়ে থাকতে পারে না। তো আর এই চালনিটা নিয়েছি, দেখো এই চালনিটা আমি কি জন্য নিয়েছি তোমরা তো গেস করতে পারবে কি না আমি জানি না। তো গেস করো তো কিসের জন্য নিয়েছি, কিন্তু আমার আটা চালনি বা চালনির জন্য আমি নিইনি, এটা অন্য একটা কারণের জন্য নিয়েছি। তো আমার এমনি আটা চালনি আছে, তো এটা নিয়েছি কি বলতো, ওই যে করবা চৌথ হয় না, তো সেই একটা ভিডিও আমি শুট করেছিলাম, তখন আমার এই কালারের মানে চালনি ছিল না, সেই জন্য এইটা নিয়ে রাখলাম, কাজে যদি লাগে ভবিষ্যতে, সেই জন্য নিয়েছি। তো ওগুলো বেশি দাম নেয়নি, তো 40 টাকা করে দেখেছি, সব দোকানে কম করে অনেক রকম মাল 40 টাকা 100 টাকা 20 টাকা এরকম করেই ছিল। আর এইগুলো দেখেছে নিয়েছি, এই হচ্ছে ট্রেগুলো, তো কি সুন্দর কচি কলা পাতার মতো দেখতে, একবারে ছোট ছোট। তো দুটো নিয়েছি, আর দুটোই ছিল দোকানে, আর অন্য কোনো ডিজাইনার পেলাম না, আমি দুটো ছিল বলে দুটোই নিয়েছি। মেয়ে বলে আমার জন্য একটা নাও, আমি একা যখন হরলিক্স বিস্কুট খাবো তখন আমার দিবে। আর একটা নিয়েছি আমার গোপালদের জন্য, কিছু দিতে আর করতে ওদের জন্য। আর এই যে ছোট ছোট কৌটোগুলো নিয়েছি, এগুলো কি বলতো, ওই যে আমার গোপাল সোনাদের ছোট ছোট জিনিস থাকে না, চুড়ি, গলার মালা, মুকুট মুকুট, এগুলো রাখার জন্য সুবিধা হবে, ওটার মধ্যে রেখে আর ড্রয়ারে ভরে রেখে দিল, বেশ ভালো থাকে। আর মেয়ে কোটা ওই যে ওর সাইকেলের যে চাবি রিং সেগুলো নিয়েছে, আর ওর মধ্যে ওই একটা বিউটি ব্লেন্ডার, ও নিবে না বলছিল, মেলায় ওইসব জিনিস পছন্দ করে না। আমি বললাম একটা নিয়ে দেখি কেমন হয়। আর ওই ছোট ছোট ক্লিপ গুলো দেখো, প্রজাপতির বাটারফ্লাই এর ক্লিপ, 3টে কালার নিয়েছি, 3টে আমার মাথায় লাগিয়ে দিয়েছে। তো বেশ ছোট ছোট, ভালো লাগবে দেখতে। আর এইটা হচ্ছে মেয়ে পছন্দ করেছে, আমি কিন্তু এইটা দেখতে পাইনি মেলাতে। ও কোথায় অতগুলো কানের মধ্যে এই ডিজাইনের কানেরটা দেখতে পেয়ে গেছে, কিন্তু এই ডিজাইনটা খুব সুন্দর লাগছে, বেশ ভালো। আর একটা দেখেছি সেই সাদা স্টোন পুঁতির মতো যেটা হয় না সেটা। আর ও একটা এই যে ব্রেসলেট নিয়েছে,
মাল্টি কালারের, সব কালার আছে। আর তার মধ্যে মনে হচ্ছে একটা কি ঝুলানো আছে লকেট নাকি। আর এই কানেরটা আমি চুজ করে দিয়েছি, ও সেইটা নিজে করেছে, এটা আমি করে দিয়েছি। এবারে বেশ এটা সাদা মানে বোতামের মতো বেশ বড় অনেকটা ঝুলবে, ভালো লাগে দেখতে। আর এটা আমি চুজ করে দিয়েছি, এটা একটা চাবি মানে সাইকেলের চাবি রিং এর জন্য ওইটা কিনে দিয়েছি। আর এই যে সেফটি পিনটা আমার শেষ হয়ে যায়, যত সেফটি পিন আর কি খুঁজে পাইনি, একটু মানে কাজের সময় পাওয়া যায় না জানো তো, যত গুছিয়ে রাখি না আবার যখন কিছু করব নিব ওখান থেকে কোথায় যে রেখে দিই আবার খুঁজে পাই না, এমন হয়ে যায়। তো আমার কানে ওইগুলো এগুলো দিয়ে দেখাচ্ছে, তো কেমন লাগছে বলো তো? ভালো লাগছে তাই না দেখতে? তো প্যাকেটটা এমন গিফট দিয়েছেন, আমি খুলতে পারছিলাম না, অনেক কষ্টে প্যাকেটটা খুললাম। আর এই যে একটা চাটু মানে খুন্তির মতো, এটা আমি খুঁজছিলাম, বেশ রুটি পরোটা সেঁকতে ভালো হয়, এটা দিয়ে খুন্তি দিয়ে জেঁকে জেঁকে ভাজতে ভালো হয়। আর এই যে ফুলদানি নিয়েছি, এই সবগুলো কিন্তু হরেক রকম মাল 40 টাকা। তো দুটো ফুলদানি নিয়েছি আমি। আর এইটা একটা নিয়েছি, এটা কি বলতো ওই ড্রেসিং টেবিলের কাছে বেশ রাখতে ভালো লাগে, ডিজাইনটা এত সুন্দর আছে না, আমার খুব ভালো লাগলো। তো জন্য নিয়েছি যে চিরুনি রাখার জন্য। আর রান্নাঘরে রাখলে কি বলতো সুন্দর লাগে কিন্তু রান্নাঘর, কিন্তু রান্নাঘরে তেল চিটানি লেগে যাবে, তখন সাদা জিনিসটা তেল চিটানি লেগে গেলে কেমন একটা লাগবে। তো ওই জন্য ওটা আমি ড্রেসিং টেবিল সাজানোর জন্য নিয়েছি। তো কিছু জিনিস নিয়েছি আমি শুধু সব ঘর সাজানোর জন্য। আর এই ভাঁড়গুলো নিয়েছিলাম, তো এটাতে লবণ কিছু রাখতে বেশ আর সাজিয়ে রাখার জন্যই নিয়েছি। এক একই আমার উদ্দেশ্যটা হচ্ছে আমার ঘর সাজানোর জন্য আমি এইসব জিনিসগুলো কিনে আনলাম মেলা থেকে। তো ভাঁড়গুলো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। আর একটা শেষে নিয়েছি ওই রুটি বেলার চাকতি, তো এটা দেখে নেই, ওটা মার্বেলের, আমার কাঠেরটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য এটা নিয়েছি। তো কেমন হয়েছে জিনিসপত্রগুলো তোমরা প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ব্লগে। সবাইকে টাটা, বাই, গুড নাইট।